পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে হলে অবশ্যই পাহাড়িদের যে ন্যায্য যে দাবি, পাহাড়িদের যে প্রাণের দাবি পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। আপনারা পার্বত্য চট্টগ্রামে সমাধান থেকে ছিন্নমূল বাঙালিকে সেখানে পুনর্বাসন করে সেখানে রেশনের লোভ দেখিয়ে 5 একর করে জায়গা জমি দেওয়ার লোভ দেখিয়ে আপনারা সেখানে পুনর্বাসন করবেন। আমরা তো সেটা মানব না। পার্বত্য চট্টগ্রামের জমি আপনারা দখল করবেন, আপনারা প্রজন্মের স্পট বানিয়ে আপনারা পাহাড়িদের উচ্ছেদ করবেন, একই সাথে কোটি টাকার ব্যবসা করবেন, পর্যটনের ব্যবসা করবেন, প্রাকৃতিক সম্পদ আপনারা লুটপাট করবেন, খনিজ সম্পদ লুটপাট করবেন। এটা তো আমরা মানতে পারি না। আজকে পার্বত্য চট্টগ্রামের একজন মানুষ হিসেবে, পার্বত্য চট্টগ্রামের একজন নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে আমরা তো সেই বিষয়গুলো আপনাদের এই রাষ্ট্রে একটা স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যখন বসবাস করছি আমরা তো সেগুলো মানতে পারবো না। আপনারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান বিনয়ের জন্য একদিকে নিজেদের সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন, অন্যদিকে বেঙ্গলের বাইরে সৃষ্টি করে দেশকে মিলিয়ে দিয়ে আপনারা এই পার্বত্য চট্টগ্রামের লড়াই সংগ্রামের যে ন্যায্য আন্দোলন, পাহাড়িদের যে ন্যায্য আন্দোলন, পূর্ণ স্বায়ত্তশাসনের আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় রাজনৈতিক সমস্যা, এই রাষ্ট্রের জাতীয় রাজনৈতিক সমস্যা। এই সমস্যাকে সমাধান করতে হলে আপনারা সেনাবাহিনীর মাধ্যমে অস্ত্র দিয়ে জবরদস্তি করে আপনারা পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে পারবেন না। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে হলে অবশ্যই পাহাড়িদের অভিমতকে গুরুত্ব দিয়ে, পাহাড়িদের দাবি দেওয়াকে গুরুত্ব দিয়ে আপনাকে এই পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে। এবং আমরা মনে করি এই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে হলে অবশ্যই পাহাড়িদের যে ন্যায্য যে দাবি, পাহাড়িদের যে প্রাণের দাবি পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। সেখানে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করলে এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং দেশের যে এক দেশের যে দ্বৈতনীতির যে অবস্থা সেটা পরিবর্তন হবে। এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামের জনগণ তখন এই রাষ্ট্রের জন্য কোনো হুমকি হবে না।